হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলতে আসছি, ডান্ডা ফান্ডা দেখা যাবে রাত হয়ে গেছে, কিন্তু আর্সেনালের এটা বলে আসছে। এটা আমাকে গিফট দিছে, কে দিছে ওদের নামটা আমি কমেন্টে দিয়ে দেবো আমাকে আদর করে দিছে। হচ্ছে এই আমরা যে হুডি বানাচ্ছি না, তো যারা বানাচ্ছে সেই কোম্পানি থেকে। আচ্ছা, বিষয় হচ্ছে এটা না, বিষয় হচ্ছে কেন এত লাফাইতেছি বিষয় হচ্ছে যে আজকে লাফাইতেছি এই জন্য, এবং এত রাত্রে আসছি এই জন্য। সেটা হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একটা বিশেষ ব্যাপার, যে নেক্সট ম্যাচ যার সাথে, তার আগে আপনারা ভাই রুবেন আমিনের কথাটা একটু মানে এখন ভুলে যেতে হবে। রুবেন আমিনের কথা হেজ গন। এবং আমাদের স্বস্তির আমরা যদি রুবেন আমিনকে ভালোবাসি, তাহলে হচ্ছে ও যে যাওয়ার সময় যদি লাস্ট যে ফটোটা না, ওই যে চশমা পরা এইভাবে দেওয়া, যেটা সে ভাই বাইচে গেছে পরে, আল্লাহ তারা বাঁচায় রাখুক রুবেন আমিনকে। কিন্তু এখন ম্যানচেস্টার ইউনাইটেডের কি, আমরা কি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দিচ্ছি নাকি? ম্যানচেস্টার ইউনাইটেড আজকে আমাদের নতুন ইন্টার ম্যানেজারের প্রথম প্রেস কনফারেন্স, এবং এটা হয়ে গেছে, আমি হচ্ছে বাইরে ছিলাম। সো আইসে দেখি যে এই ঘটনা, তো আমি সাথে ঢুকছি, ঢুইকে তাকে যখন জিজ্ঞেস করছে যে আমি এটা বের করি, মানে আমি বেকুব হয়ে গেছি ভাই। তাকে যখন জিজ্ঞেস করছে আজকের কথা, যে আজকে তার প্রথম প্রেস কনফারেন্স, এবং মানে কেমন লাগতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এখন দেখেন ম্যানচেস্টার ইউনাইটেড কার হাতে এই মুহূর্তে আছে। সোলসার কথাও বলতেছি, মানে একটা ফিল গুড যে ব্যাপারটা না, মানে এখন ম্যানচেস্টার ইউনাইটেডের কি দরকার, এই মুহূর্তে কি দরকার? আর মারা তো সারা যতদিন গ্লেজার্স আছে, মানে এই ব্যাপারটা কেউ বুঝতে পারতেছে না। সবাই বলতেছে যে 10টা ম্যানেজার হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড, সমস্যা কোথাও নিশ্চয়ই একটা ডার্ক ওইটাই ভাই, যেদিন এই ক্লাব বিক্রি হয়ে যাবে সেদিনই সব কিছু ঠিকঠাক হবে। যাই হোক, যেটা বলছে আমার ভাই হোপ, মানে ওই যে ফিল গুড ফ্যাক্টরটা, যেটা এখন ম্যানচেস্টার ইউনাইটেড দরকার, যেটা সোলশার কথা আমরা শুনছি, সোলশার সাথে আলাপ চলতেছে, আসবে একটা ফিল গুড ব্যাপার হবে আর কি। ফ্লেশার এখন নেক্সট ম্যাচে আছে, একটা ফিল গুড ব্যাপার হবে তার ব্যাপারে বলতে গিয়ে। তার মানে আপনি যদি তার ব্যাপারে ঘাটেন ফ্লেচার, মানে পুরাতন ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান যারা আছেন, তারা বুঝবেন যে কেন ফ্লেচারে এই ফিল গুডটা। এবং যারা নতুন তাদের জন্য আমি তাকে যে প্রশ্নটা করা হয়েছে, সে এর বিপরীতে যে উত্তর দিচ্ছে, সেখানে আপনি বুঝে যাবেন যে ফ্লেচারের ব্যক্তিত্বটা আসলে কেমন, কে এখন ডাগ আউটে দাঁড়াতে যেতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সো সে বলছে সুরিয়াল, সে শুরু করছে সুরিয়াল দিয়ে। সে বলছে ম্যানচেস্টার ইউনাইটেড সম্পর্কে বলতে গিয়ে বলতেছে সুরিয়াল, সুরিয়াল বলতেছে ভাই, সুরিয়াল। মানে এর কোনো ব্যাখ্যা নাই, ব্যাখ্যার অতীত। কেন? হি ইজ আওয়ার গাই ম্যান। স্যার অ্যালেক্স ফার্গুসন, ম্যানচেস্টার ইউনাইটেড চড়াই উতরাই জীবনের, এবং সেই চড়াই উতরাইতে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে যেভাবে সহযোগিতা করছে, মানে তার একটা রোগ হয়ে গেছিল, অসুখ হয়ে গেছিল একটা সময়ে, তখন তাকে হচ্ছে যে মানে 30-40 বার টয়লেটে যেতে হইতো ভাই। সরি আমি হেসে দিছি, বাট দিস ইজ নট জোক। তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে নিছিল, 30-40 বার প্রতিদিন টয়লেটে যান। ফার্গুসনের প্লেয়ার, সে দাঁড়াইছে, ফার্গুসন তার সাথে দাঁড়াইছে, এবং সে আবার তার ক্যারিয়ার ফিরে পাইছে না, আরও ক্লাবে খেলছে। এরপরে আবার যখন ম্যানচেস্টার ইউনাইটেডে আসছে, তখন কোচ হিসেবে আসছে আমাদের এই যে ফার্স্ট টিম কোচ, মানে রেসপেক্টেড, এবং সবাই ভালোবাসে। এবং সে যে ম্যানচেস্টার ইউনাইটেডকে যেভাবে ওন করে, একে তো মানে সে নিজে ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমি, সে স্কটিশ কোন কোন রেঞ্জার্স একাডেমিতেও ছিল, তো সেল্টিকেও ছিল সম্ভবত। তো আমাদেরই কোচ, আমাদেরই ভালোবাসায় তৈরি, মানে ম্যানচেস্টার ইউনাইটেডকে রুবেন আমরিম যে পরিমাণ ভালোবাসছে, সেটা হচ্ছে তার মানে প্রফেশনাল জায়গা থেকে। হয়তো তার কিছু ইমোশনাল জায়গাও থাকতে পারে, কিন্তু ফ্লেচারের এই জায়গাটা আপনি বুঝতেছেন। অসুস্থ, মানে সে চিকিৎসা করা হয়েছে তাকে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে, এবং সে হচ্ছে যে পরবর্তীতে কোচ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ফার্স্ট টিম বাচ্চাদের সামনে, যে গ্যাব্রিয়েল এদের সামলাইতেছে, এবং কি প্লেয়ার, অদ্ভুত সব প্লেয়ার আমাদের ফার্স্ট টিমে, তাই না? ও যখন খেলতে আসছে, ফ্লেচার যখন খেলতে আসছে, তখন হচ্ছে যে মানে কার সান্নিধ্য পাইছে আর কি, মানে বুঝতে হবে এটা কেন। 12 বছর বয়সে কীভাবে স্যার অ্যালেক্স ফার্গুসনের রিজার্ভ টিমে খেলতেছে। হ্যাঁ, ওলেগান এই যে সোলসার সাথেই রয়কিনের, রয়কিন বলে এই ছেলেকে অদ্ভুত, এই ছেলেটার ডিরেক্ট মেন্টর রয়কিন। আর তার মাঠের বাইরে তার বন্ধু ছিল ওয়েন রুনি। এইখান থেকে আপনি কি বোঝেন? সে ক্রুফের সাথেও খেলছে, তো আপনি কি বোঝেন? ওর ফিলসফি হচ্ছে ট্যাক ট্যাক ট্যাক। রয়কিনের ফিলসফি ভাই, রয়কিনের ফিলসফি কি বলছে? সো রিয়েল, ইট ওয়াজ নট ইন মাই ওয়াইল্ডেস্ট ড্রিমস, ইট ওয়াজ নট
ইন হিজ ওয়াইল্ডেস্ট ড্রিম। আমি না বুঝাইতে পারতেছি না আসলে। সে বলতেছে সে কে? সে ম্যানচেস্টার ইউনাইটেডের সন্তান, সোজা কথা। দ্য হ্যাপিনেস, দ্য হ্যাপিনেস সে জানে। সে কি বলছে দেখেন, আরও কি বলছে, সামথিং আই এম রিয়েলি প্রাউড টু ডু বাট নট ইন দিস সার্কামস্টেন্সেস। দিস ইজ দ্য মানে সবচেয়ে বিউটিফুল কথাটা বলছে। এইখানেই সে মানে আমার হৃদয়টা জয় করেছে। এই জন্য আমি এত চিল্লাপাল্লা করতেছি। সে বলতেছে যে ম্যানচেস্টার ইউনাইটেড এটা তার ওয়াইল্ডেস্ট ড্রিমের মধ্যে ছিল না, তার মানে কোন ধরনের স্বপ্ন পূরণ হয়ে গেছে সে বুঝতেছে না, কিন্তু এই ধরনের কন্ডিশনে সে আসতে চায় না। এর মানে সে এই মানে এই ব্যথা অনুভব করতেছে। এবং আমি এটাই বলতেছি যে ম্যানচেস্টার ইউনাইটেড মানে কোনো ক্লাবের থেকে যদি আপনার ম্যানেজারের হৃদয়ই না থাকে, তো এখানে হৃদয় তো আছেই। মানে আমাদের সন্তানের ব্যথা হইতেছে এবং সেই দায়িত্ববোধ থেকে সে এখন দাঁড়াবে আমাদের সাইডলাইনে ম্যানচেস্টার ইউনাইটেড ছেলেদের সাথে, আমাদের জন্য, ফর দ্য ফ্যান্স। ফিল গুড ফ্যাক্টর ক্লাবে একটা একটা হাসুক। মানে ক্লাবের ভাই এখন আবহাওয়া চেঞ্জ করতে হবে। রুবেন আমিনুল শয়তান ভাই চলে গিয়ে মানে পুরো সবাইকে কাঁদা দিয়ে গেছে। এবং এটার একটা ব্যাড ইম্প্যাক্ট প্লেয়ারদের উপর পড়ছে। প্লেয়ারদেরও মন খারাপ হয়েছে, যারা তার রুবেন আমিনের এটাতে যারা খুব পছন্দ করতো আর কি পুরো ব্যাপারটা, প্রক্রিয়াটা। পরে কি বলছে, ইট ডাজন্ট সিট ইজি উইথ মি। তো বলতেছে এটা তার জন্য ইজি না। তো এইটাই আপনারা সব কিছু বলে দেয়। হ্যাঁ, মানে কোনো ইগো নাই, ইটস অনলি লাভ। ফ্লেচার ইজ অ্যাবাউট অনলি লাভ। সলসা ইটস অ্যাবাউট অনলি লাভ। তো এই মুহূর্তে কেন ওই যে এই যে যতবার এরকম ঝামেলা হয় আইসে রুটম্যান আসলো আমাদেরকে উইন দিল, ক্লাবের প্রতি ফ্যানদের প্রতি দায়বদ্ধতা এবং ভালোবাসা, ব্যাস কালচারটা বোঝে। মানে আপনি অলে এগোনে চলছে, আপনি বেঞ্চে বসা, আপনি ওখান থেকে উঠে এসে আপনি গোল দিছেন, মানে বুঝতেছেন না তো, এই হচ্ছে বিষয়। কিন্তু ওই গ্লেজার না যাওয়া পর্যন্ত আদতে কিছু হবে না। বাট আই এম ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট ফ্লেচার। দেখা যায় এবং ফেরত আসছে আপনার আমাদের জনি এভান্স, তার অ্যাসিস্ট্যান্ট থাকবে। দেখা যাক, মজা হবে ভাই। আর কি বলছে, আর কিছু বলছে নাকি? তো ফাইনালি এখন বলা যেতেছে যে ম্যানচেস্টার ইউনাইটেড নাও আর ইন সেফ হ্যান্ড।